এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে সানডে, আর সানডে মানেই কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া। বাঙালিদের রবিবার মানে বা কোনো অনুষ্ঠান মানে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া। তো আমি রান্না দিয়ে শুরু করলাম। এখানে হয়েছে হেলেঞ্চা শাকের ঝোল আলু দিয়ে। তারপর আমার বর ধুচ্ছে মাটন ধোয়া বা মাটন রান্না করা, এই দায়িত্ব মানে এই দায়িত্বভার আমার ওপর পড়ে না, সবটাই আমার বর করে। আর সানডেতে আমার বর তো রান্না করেই কিছু না কিছু। তো আমি এখানে করব হচ্ছে পুঁই শাক রান্না আমার অলরেডি হয়ে গেছে, কারণ সব কাটাকুটি ছিল, ঝটপট হয়ে যায়। তারপরে এখানে মাটন বসানো হয়েছে। মাটনের ঝোলটা বেশ ফুটছে, ভালোও লাগছে দেখতে, তাই একটুখানি ক্যাপচার করে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে নিলাম। দেখে তো বেশ ভালো হয়েছে মাটনটা। তো দেখো, এখানে আমার রান্নাবান্না কমপ্লিট। এখন আমি আমার বরকে খেতে দিয়ে দিয়েছি। তো বলো, রবিবারের এই মেনু দেখে কার কার জিভে জল আসলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো বর খাচ্ছে, বর খাওয়ার পরে আমি খাবো। তো আমি খাওয়া দাওয়া করে যাব হচ্ছে ছাদে। তো চলো, তোমাদেরকেও নিয়ে যাবো। খাওয়া দাওয়ার পর একটু ছাদে আসলাম, আমি জামা কাপড়গুলো নেবো। দেখো এখানে জামা কাপড় মেলা আছে। তো আর এখানের ওয়েদারটা কিন্তু জাস্ট দারুণ। তারাও তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো কি দারুণ ভিউ। আমি কখনো তোমাদের সাথে এটা শেয়ার করিনি, করব করে করা হয়নি। আমরা যেখানে থাকি তার ভিউটা, চারিদিকটা পাহাড়, চারিদিক পাহাড়। কি সুন্দর না পরিবেশটা, মানে খুবই ভালো লাগে। সেই জন্য ছাদে আসলে অর্ধেক মানে ঘোরা হয়ে যায়। আর এখন আমি নিচে যাব, নিচে গিয়ে ঘুমাবো একটু রেস্ট নিয়ে। তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলে আবার চাটা তো লাগবেই। তো দুধ চা বসিয়ে দিয়েছি এখানে। তারপর এখানে হচ্ছে আমার মেয়ের খাবার, দুধ বিস্কুট। মেয়েকে খাওয়াবো, মেয়েকে খাইয়ে আমরা রেডি হয়ে একটু বেরোবো। তো সেটা কোথায় যাব সেটা দেখতে থাকো। গরম তুমি খাবা না, আমার দিকে তাকিয়ে আছো। এখন বাজে সন্ধ্যা 7:30। তো 7:30 রেডি হয়ে, ইচ্ছা ছিল অনেক আগেই বেরোনোর, কিন্তু হয়ে ওঠেনি, একটু রেস্ট ফেস্ট নিলাম, তাই আর কি দেরি হয়ে গেল। চা খেলাম দেখলেই তো। তো যাই হোক, এবার আমরা রেডি হয়ে বেরাচ্ছি। এখানে লক্ষ্মী পুজো খুব ভালো হয় আর কি। ভালো হয় বলতে বড় প্যান্ডেল করে, আর অনেক মানে বড় করে একটা বড় মাঠ আছে, ওখানে মেলা বসে, ঠিক আছে। তো ওই মেলাতেই আমরা এখন যাচ্ছি। তো কি কি বসেছে না বসেছে চলো তোমাদেরকে দেখাবো। দেখো মেলার লাইটিংটা কি সুন্দর। এখানে এটার ঢোকার মুখেই একদম। তারপরে এই যে প্যান্ডেলটা কত বড় দেখো। লক্ষ্মী পুজোর প্যান্ডেল যে এত বড় হয় আমি এখানে এসেই জানতে পেরেছি। তো যাই হোক, তো প্যান্ডেলের ভেতরে এবার ঢুকলাম। এখানে খুব সুন্দর পুতুল দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছিল। আর ঠাকুরটাও বেশ বড়, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো চলো, এই যে পুতুল দিয়ে সাজিয়েছে এগুলো একটু ঝলক দেখে নি। ছেলের ব্যবহার আর কি দেখাচ্ছে, বুড়ো বয়স অব্দি দেখাবে ওই যে বাবার সঙ্গে কিরম ব্যবহার করে। According to age, Son's behavior towards his father. এজ 3 3 age এরকম। My father is the best father in the world. শাসন টাসন করছে, পড়াশোনা করো।
মেলায় চড়ার জন্য কতগুলো রাইড ছিল দেখলেই তো, কিন্তু এই রাইডের দিকে আমার সব সময় চোখ থাকে। আমি যে কোনো মেলায় গেলে এই মিকি মাউস দেখলেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়, আর খালি মনে হয় আমি যদি একটু এখন উঠতে পারতাম তো কতই না ভালো হতো। তো যাই হোক, খিদে পেয়ে গেছে, চলো আর খেয়ে নিই। এখানে অনেক কিছুই খাবারের দোকান ছিল, তবে এই ব্রেডটা মানে ব্রেড চপটা আমার খেতে ইচ্ছা করছিল, তাই খাইলাম। এবার চলো, বরের টাকা ধ্বংস করবো আজকে। মেলায় আসলে আমার এই ঘর সাজানোর জিনিস, তারপরে রান্নাঘরের জিনিস দেখলে মনটা খুব ভালো হয়ে যায়। তো টুকটাক কিছু কিনেছি, সেরকম কিছু কিনিনি, আবার আসবো তখন অনেক কিছুই কিনবো। তো যাই হোক, এবার আমার মেয়ের খেলনা কেনার পালা। মেয়ে একটা ফোন কিনেছে, ভেবেছিলাম অন্য কিছু কিনে দেবো, কিন্তু ওর এটাই পছন্দ। তো চলো, মেয়ের খেলনা কেনা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি কিছু ঠিকঠাক জিনিস কিনলাম, এবার রাইড চড়বো। মিকি মাউসে তো আর উঠতে পারলাম না, তবে মেয়ের মন রাখার জন্য আমরা এই টয় ট্রেনটায় উঠেছি। তো চলো উঠে পড়ি। উঠে টয় ট্রেনের মধ্যে আর ভিডিও করতে পারবো না, কারণ প্রচুর নাড়াচাড়া হবে, ফোন পড়ে যাওয়ার চান্স থাকবে। তো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টয় ট্রেন চড়ে নিয়ে আগে। এখন বাড়ি চলে এসেছি, 9:30 বাজে, মেয়েকে খাওয়াতে হবে, তার জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর মেলায় ঘুরলাম এইখানে, মানে লক্ষ্মী পুজোটা খুব বড় করে হয়, বেশ ভালো। মানে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে যেরকম লক্ষ্মী পুজো হয় সেই তিথিতে হয় না, এটা তো উড়িষ্যাতে পুরোটাই আলাদা। তো বেশ ভালো লাগলো। আর এই মেলাটা না অনেক কিছু জিনিস পাওয়া যায়, একটু সস্তা পাওয়া যায়, তো সেক্ষেত্রে কিছু কেনাকাটাও করেছি, বেশ ভালো লাগলো ঘুরে। তুমি কি খাচ্ছ বলো? ললিপপ। কে কিনে দিয়েছে ললিপপ? বাবা। আচ্ছা, তো বাই বলে দাও। বাই বাই, গুড নাইট মানি, গুড নাইট মানি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।